দেশি গরুর জন্য ভালো হতো যদি এই আওয়ামী লীগের লোকটি থাকতো। কোরবানির পশু হাটে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি সম্রাট, সাথে আছে রানা ইসলাম। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহীর উপকণ্ঠ কাকনহাট উপজেলার কাকনহাট পশুর হাটে। দর্শক, ঈদ হতে আমার তো আর একদিন বাকি, অর্থাৎ আজকে বের হলেই কালকে চাঁদ রাত এবং শনিবারের দিন ঈদুল আজহা বা কোরবানি ঈদ। দর্শক এই কাকনহাটে কি ধরনের পশু পাওয়া যাচ্ছে এবং কি ধরনের দামে পাওয়া যাচ্ছে, দর্শক সেই পশুগুলো আপনার বাজেটের মধ্যে কিনা তার এই সার্বিক চিত্র আমি তুলে ধরার চেষ্টা করব। দর্শক চলুন এবার হাটটি ঘুরে দেখা যাক। আপনার নাম? মোহাম্মদ আজিজ ভাই। আপনি আজকে এই গরুটিকে কত দামে হাঁকাচ্ছেন? গরুর দাম চাইছি 156,000। 1,56,000। এখন পর্যন্ত কেমন দাম পেয়েছেন? এখন পর্যন্ত 20-25 হাজার টাকা পাইছি। 1,20,25 পেয়েছেন। কত হলে ছেড়ে দিবেন? 45। 1,45,000 হলে ছেড়ে দিবেন। আচ্ছা, আপনি কি আজকে প্রথম নাকি এর আগেও ছিলেন? না, ছিল আজকে প্রথম। আপনার ক্রেতাদের কেমন রেসপন্স পাচ্ছেন? এখনো ভালো পাচ্ছি না। ভালো পাচ্ছেন না? কেন ভাই? মানে দুপুর পরে কথায় পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। নাহলে বিকাল হলে বিক্রির সম্ভাবনাটা বেড়ে যায় এবং যে দিনের বেলাতে একটু কম থাকে। মোহাম্মদ মাসুদ রানা। মাসুদ রানা, এই আপনি গরুটা দেখে হাটের মোটামুটি বড় একটা গরু, এটা কত দাম হাঁকাচ্ছেন? এটি মোটামুটি ধরলেন 75। 1,75,000। এখন পর্যন্ত কেমন দাম পেয়েছেন? 65 পেয়েছি। 1,65,000 পেয়েছেন। কত হলে ছেড়ে দিবেন? 70 উপর হলেই। 70-এর উপর হলে ছেড়ে দিবেন। আচ্ছা আচ্ছা, আপনি কি আজকে প্রথম নাকি এর আগেও এসেছেন? না, অনেক। আমি ব্যবসা করি। কতদিন থেকে? 2 বছর। 2 বছর। মানে এখন পর্যন্ত কতগুলো গরু বিক্রি করেছেন? ওটা খেয়াল নাই। অনেক অনেক অনেক। আচ্ছা, এই হাটে আপনার এই ক্রেতাদের কেমন সন্তুষ্টি পাচ্ছেন? আচ্ছা, ভালোই আছে। এর আগে তো এরকম হয়নি, এখন নতুন ভাবে গত হাট থেকে হয়েছে আর কি। আচ্ছা ভাইজান, একটু কথা বলবেন। এই যে আমরা জানি বর্ডার বন্ধ, ইন্ডিয়ান গরু বাংলাদেশে তেমন একটা ঢুকেনি বললে বয়কটের কারণে। তো এতে কি আমাদের খামারিদের ভালো হয়েছে কিনা? না, খামারিদের খাওয়ার অনেক দাম বেশি তো। এর আগে তো গরুর দাম কম ছিল, তো আপনার গরু খামারিরা ওইভাবে সন্তুষ্ট হতে পারেনি আর কি। তাহলে কি আমাদের দেশে গরু ঢোকা ভালো? ইন্ডিয়ান গরু না না ঢোকা ভালো না, আমাদের গরুর কারণে আমাদের দেশি গরুর দামটা খামারিরা বেশি পাচ্ছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম সুজন। এই গরুটি আপনি কত হাঁকাচ্ছেন? গরুটি কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 160। 1,60,000। কত হলে ছেড়ে দেবেন? 36-37 ছেড়ে। আচ্ছা, এখন পর্যন্ত মানে ক্রেতাদের কেমন সন্তুষ্টি পাচ্ছেন? দাম বলছি 25-30। আচ্ছা ভাইজান, আমাকে একটু জানাবেন যে এই যে আমাদের এখন বর্ডার বন্ধ হওয়ার কারণে ইন্ডিয়ান গরু আমাদের বাংলাদেশে না ঢুকেনি বললেই চলে। এতে কি আমাদের দেশি গরুর যারা খামারি রয়েছে এদের সুবিধা হয়েছে কিনা? হ্যাঁ, সুবিধা হয়েছে। এর জন্য একটা ভালো আমরা দাম পাচ্ছি। আগামীতেও কি এই ইন্ডিয়ান বর্ডার থেকে আমার ইন্ডিয়ান গরু যাতে বাংলাদেশে না আসে এমন চান? এবার দাম বেশি। দাম বেশি। ওই সকল গরু বাংলাদেশে প্রবেশ না করার কারণে আমাদের দেশি খামারিগুলো বেড়ে উঠছে এবং যারা খামারিরা পাচ্ছে দামটা পাচ্ছে, এটা আমাদের জন্য ভালো। এই মুহূর্তে বাংলাদেশে ইন্ডিয়ান গরু আমাদের বাংলাদেশে ইন্ডিয়ান গরু যদি প্রবেশ না করে, তবে আমাদের যেগুলো দেশি গরু রয়েছে, দেশি খামারির যারা রয়েছে, এরা লাভবান হবে। দর্শক, আমরা কেউই চাই না যে ইন্ডিয়ান গরু বা ইন্ডিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকুক। কেননা দর্শক, বিগত দিনে দেখা গেছে তারা এই গরু হত্যা, গাও হত্যা করে আমাদের মুসলমান সহ বাঙালিদের উপর ব্যাপক নির্যাতন চালিয়েছে। এছাড়া পেঁয়াজের কথা যেটা না বললেই নয়, তারা বিভিন্ন সময় আমাদেরকে পেঁয়াজের হুমকি দিয়েছে যে পেঁয়াজ দিব না, গরু দিব না।
দর্শক আমরা কিন্তু এই যে আমাদের একটা লম্বা একটা সময় গেছে যেখানে পেঁয়াজের দাম একসময় আমাদের 250 থেকে 300 টাকা পর্যন্ত খেতে হয়েছে। সেই পেঁয়াজ আমাদের দেশের কৃষকরা যখন উৎপাদন করেছে সেই পেঁয়াজ আমরা রমজান মাসে হয়তো গত 16 বছরে কোনোদিন 20 টাকা কেজিতে আমরা পেঁয়াজ খেতে পাইনি। সেই পেঁয়াজ কিন্তু আমরা খেতে পেয়েছি শুধুমাত্র ইন্ডিয়ানকে বয়কট করার কারণে। আমাদের যদি দেশি কৃষকদের, আমাদের দেশের কৃষকদেরকে আমরা যদি পর্যাপ্ত ব্যবস্থা করে দিই তবে বাংলাদেশের কোনোভাবেই কারো কাছে মাথা ঠেকাবে না বলে আমরা বিশ্বাস করি। যেমন ভাবে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান গরু না ঢোকার কারণে কিন্তু আমাদের এই যেগুলো দেশি গরু রয়েছে এই দেশিগুলোর দাম ভালো হয়েছে এবং যারা কৃষক রয়েছেন, যারা খামারে রয়েছেন তারা কিন্তু পর্যাপ্ত দামটি পাচ্ছেন। দর্শক আমরা এই মুহূর্তে এই আরেকটি বড় গরু দেখা যাচ্ছে, আমরা তার সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভাইয়ের নাম? আমার নাম জহুরুল। ভাই এটা কি জাতের গরু ভাই? এটা অস্ট্রেলিয়া বলছে আমারে। ফ্রিজিয়ান জাতের। জি জি। আচ্ছা ভাইজান এই গরুটা এখন পর্যন্ত কি কেমন দাম বলছেন? বিভিন্ন জনা বিভিন্ন রকম বলছে। আপনি কত চাচ্ছেন? 45টা আছে 100। 1,45,000 চাচ্ছেন। আচ্ছা এখন পর্যন্ত কেমন দাম উঠেছে? দাম 15 পর্যন্ত বলছে। কত হলে ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে? 25 এর নিচে বেচবো না। 1,25,000 বা 25 প্লাস হলে। আচ্ছা ভাইজান আমাদের একটু বলবেন যে বর্ডার যে বন্ধ রয়েছে, বর্ডার বন্ধ করার কারণে ইন্ডিয়ান গরু আমাদের বাংলাদেশে ঢুকেনি, যার ফলে আমাদের দেশি গরু কি জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? দেশি গরুর জন্য ভালো হতো যদি এই আমেরিকার লোকটি থাকতো, মানে গ্রুপ কেনার মতো লোক থাকতো, কারণ অধিকাংশ তো এখন পালিয়ে বেড়েছে, টাকা আলা তো ওরাই হয়ে আছে, তখন ওরাই তো ধরেন পালিয়ে গেছে। তাহলে এমনি সার্বিক যদি তারা কিনতো তাহলে অবশ্যই এটা আমাদের জন্য ভালো হতো, কারণ অধিকাংশই গরুটার দাম 35 মোটামুটি পাওয়া যেত, কিংবা 30, আর এখন 25 এ বেচতে লাগে টানাটানি ধরে। এছাড়া যদি আমাদের বর্ডার বন্ধ রাখে সেই জন্য আমাদের দেশি খামারি, দেশি কৃষক সবার জন্য ভালো। যেমন আমরা বিগত দিনে পেঁয়াজ দেখেছি যে তারা 200 থেকে 250 টাকা, এবং সেই পেঁয়াজ রমজান মাসে 20 টাকা কেজি খেয়েছি আমরা। ভাই তাহলে এটা আমাদের জন্য ভালো যে ইন্ডিয়ান বর্ডার বন্ধ থাকুক, আমরা দেশের কৃষক দেশে উৎপাদন করি, দেশে উৎপাদন করে প্লাস আপনার ওই উৎপাদনটা যদি বিক্রি করি আমার দেশের টাকা দেশে থাকবে, দেশের উন্নয়ন হবে, দেশের উন্নয়নটা হবে। নিজের দেশে উৎপাদন করার মধ্যেই হচ্ছে উন্নতি, বাইরে থেকে কেনার মধ্যে উন্নতি নেই। যেটা আমাদের বিগত বছরে ফ্যাসিস্ট সরকার যেটা বলেছে যে আমরা ওদেরকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু সেখানে আমাদের কৃষকরা দেখিয়ে দিয়েছে মানে কি ইন্ডিয়ারা এখন মরছে। ইন্ডিয়ার বেশ কিছু শহর হচ্ছে বিকল হয়ে গেছে, অচল হয়ে গেছে আছে এখন বর্তমানে। আমরা তো টিভিতে দেখছি, খবরে টবরে দেখছি তো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক এই মুহূর্তে আমরা কাকনহাটের ঠিক পশ্চিম পাশে অবস্থান করছি, যেখানে ছাগলের হাট রয়েছে। আমরা ঘুরে ঘুরে ছাগল দেখার চেষ্টা করব এবং কোন ছাগলের কেমন দাম সেটি তুলে ধরবো। দর্শক এই মুহূর্তে আমাদের এখানে দুটি ছাগল দেখতে পাচ্ছি, কালো ছাগল, এটা দেশি জাতের ছাগল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আমার নাম ভাই রাকিব। এই ছাগলের দাম কেমন চাচ্ছেন? ছাগল তো জোড়া 250 চাচ্ছি। জোড়া দুইটা কি জোড়া ভাবে বিক্রি করবেন না একক? যদি একক ভাবে হয় একক, জোড়া হলে জোড়া। কত হলে ছেড়ে দিবেন ভাই? 55 বলছে, 50 হলে ছেড়ে দেবো এক কথা। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। আপনার নাম কি? নাম নজরুল ইসলাম। এই দুটো ছাগল কত করে চাচ্ছেন? এগুলোর দাম চাইছি 11,000 করে। 11,000। কত হলে ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে? আমার ছাড়ে দেওয়ার ইচ্ছা আছে 18,000 হলে। দুইটা 18,000, 9,000 করে। 9,000 করে। এখন পর্যন্ত কেমন ক্রেতার দাম বলছে? এখন 8,000, 8,500 এই দাম বলছে। ঠিক আছে। দর্শক এই মুহূর্তে আমাদের সামনে কিন্তু একটি বড় ভেড়া রয়েছে, ভেড়ার মালিকের সাথে কথা বলবো, জানবো তার দাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি? গারল। গারল, ভেড়ার মতনই দেখতে। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই গারলটা এখন পর্যন্ত কত দাম উঠেছে? এটা আপনার হলো 22। 22। আপনি কত চাচ্ছেন? আমি চা দাম 30। 30। কত হলে ছেড়ে দিবেন? এই 27, 28। 27, 28 হলে ছেড়ে দিবেন। জি। এখন পর্যন্ত ক্রেতাদের কেমন সন্তুষ্টি পেয়েছেন? ভালো আছে। ভালো আছে। জি। ঠিক আছে। এটা কি গারল ভাই? গারল। দর্শক আমাদের সামনে একটি গারল দেখতে পাচ্ছেন, যে গারলটি শিংটা বেশ চমৎকার, অনেক বড়, অনেকটা আমরা সিনেমাতে দেখে থাকি এরকম বড় শিংওয়ালা গারলের। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সোহেল ভাই।
এই গারলটার দাম কত হাঁকাচ্ছেন? এর দাম চাচ্ছি 25,000। 25,000 কত হলে ছেড়ে দিবেন? এর আমি 24 হলে ছেড়ে দেবো। 24 হলে ছেড়ে দিবেন। এখন পর্যন্ত কেমন দাম পাচ্ছেন? এর এখন পর্যন্ত আপনি 20,000 পর্যন্ত বলেছেন। 20,000 জি। কত হলে ছেড়ে দিবেন? 24,000 হলে ছেড়ে দেবো। ঠিক আছে ভাই। তো দর্শক, আমরা যদি ভারতকে বয়কট করে থাকি, বয়কট করার জন্য আমাদের মধ্যে বারবার সুফলই এবং ভালো দিকে উঠে এসেছে। যেমন আমাদের এই যে এই গরুগুলো, ইন্ডিয়ান গরু বাংলাদেশে ঢুকতে না দেওয়ার কারণে কিন্তু বাংলাদেশের খামারি যারা রয়েছে তাদের জন্য বেশ একটা লাভজনক হয়েছে এবং সুবিধা হয়েছে। আমাদের প্রান্তিক খামারিদেরকে বেড়ে ওঠার একটা সুযোগ দেওয়া হয়েছে এই ইন্ডিয়ান পণ্য বয়কটের মাধ্যমে। দর্শক, একইভাবে দর্শক আজ থেকে প্রায় 2-3 বছর আগে, দর্শক 24 সালের আগে এই পেঁয়াজ কিন্তু আমরা 200 থেকে 300 টাকা এবং রমজান মাসে এটা 350 টাকা পর্যন্ত কেজিতে খেতে হয়েছে। কিন্তু দর্শক, আমাদের দেশের কৃষকদের কল্যাণে তারা কিন্তু এই পেঁয়াজ রমজান মাসে গোটা 16 বছরের ইতিহাসে 20 টাকা কেজিতে আমরা খেতে পেরেছি শুধুমাত্র আমাদের দেশের কৃষকদের জন্য। দর্শক, আমরা চাই যে ভারতের সকল পণ্য বয়কট হোক, একই সাথে ভারতীয় গরুকে বয়কট করা হোক এবং তাদের সকল পণ্য বয়কট করে নিজের দেশে উৎপাদন করা হোক। দর্শক, যখন নিজের দেশে পণ্য উৎপাদন করা হয় তখনই একটি দেশের উন্নতি হয়। দর্শক, আমাদের গত সময়ে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা তিনি আমাদেরকে বিভিন্ন সময় ইন্ডিয়ান পণ্য ছাড়া আমরা চলতে পারবো না এমনই কথা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমাদের এই ভুল ধারণাকে প্রমাণ করে আমাদের দেশের কৃষক, দেশের জনগণ। দর্শক, আমরা চাই ইন্ডিয়ান পণ্য আমাদের দেশে কোনোভাবেই না প্রবেশ করুক। দর্শক, এটি ছিল এখনকার মতো শেষ খবর। পরবর্তী খবরের জন্য আমাদের সাথে থাকুন। বিদায় নিচ্ছি, আমি সম্রাট, ক্যামেরায় আছেন রানা ইসলাম।